আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول رب العالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. عن أنس بن مالك رضي الله تعالى عنه كان أبو ذر رضي الله تعالى عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال: فرج سقف بيتي وأنا بمكة. وفي رواية: فرج سقف بيتي كنت نائما في بيت أم هاني فنزل جبريل عليه الصلاة والسلام ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطاسة من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغها في صدري ثم أطبقه ثم أخذ بيدي إلى آخر الحديث. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। নবীর ইশক আর প্রেম মুহাব্বত ভালোবাসা নিয়ে নবীর শানে আমরা দরুদ পড়ি। বাল্লাগাল্লাহু কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইনি ওয়াস সাকালাইন
والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আপনারা কি নাচছেন নাকি? ওয়াজ আসছেন যে একদম ছোট আওয়াজে নবীর এশক প্রেম খুব কম মনে হচ্ছে, একটু বড় আওয়াজে বলি, আকাশ বাতাস সবাই শুনবে, ফেরেশতারা শুনবেন। বালাগাল আলা হাসনাত জামিউ হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মুবারক হে ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबा रहम बनकर रहमतुल लिल आलमीन आया। बलगल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लल्लाहु अलैहि वालिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व साहबिहि अजमाइन। সনোয়া মাতব্বরপাড়া স্বপ্নময় যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় আমার একান্ত মহাব্বতের ভাই জনাব মৌলানা আবুল কালাম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব মৌলানা আশরাফ আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত অত্র সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম, ওয়াইজিনে আজম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুরব্বিয়ানে আজম, ফরদার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া আম্মাজানেরা, সবাইকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে সনোয়া মাতব্বরপাড়া স্বপ্নময় যুব কল্যাণ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে আমরা উপস্থিত হয়ে কিছু কথা শোনার বলার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার ছোট হয়েছে, মানুষ তো অনেক, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম নিয়তকে ঠিক করি। বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দার মাদার, সমস্ত আমল সওয়াবের যোগ্য হবে নিয়তকে বেসিক করে, নিয়তের ভিত্তিতে। আমার নিয়ত সহি হলে আমি সওয়াব পাবো, আমার নিয়ত সহি না হলে আমি সওয়াব পাবো না। এই জন্য আমরা সকলে নিয়ত করি, আমি এই মাহফিল যতক্ষণ পর্যন্ত শেষ হবে না
এই মাহফিল থেকে আমি উঠব না, আমরা এ নিয়ত করতে পারি না? দেখান একটা হাত তুলে। হে আল্লাহ, তুমি এই সবাইকে কবুল করো, সবাইকে হেদায়েত দান করো, সবার যা রোগ ব্যাধি সব তুমি শেফা দান করো, প্রত্যেকের সমস্যাকে সমাধান করে দাও। আমরা আরেকটা নিয়ত করব, বক্তা যা বলবে এটা আমি যা শুনি এর উপরে কালকে থেকে আমি আমল করার নিয়ত করছি। আমরা পারি না? বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা নিয়ত করি যে আমরা বক্তার সুর আছে কিনা, টোন আছে কিনা, এটা আমরা দেখব না। বক্তা কোরআন হাদিস থেকে কি কথা বলেছেন আমরা এইটাই শুনবো, এটার উপর আমল করব। টোন সুর আছে কিনা এদিকে আমরা খেয়াল করব না। আমরা পারে কিনা? একটু বড় করে বলেন, আমরা পারে কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আজকে আমাকে মাহফিলের পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো এটা কোন মাস? রজব মাস। রজব মাসে একটা ঐতিহাসিক ওয়াকিয়া আছে, ঘটনা আছে, সেটা হলো মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা, এই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য আমাদের আলোচনা করলে ভালো হবে। আমি মেরাজ নিয়ে আমার মসজিদে আমি 3 জুমা আলোচনা করি। একটা হলো মেরাজের ঘটনা, মেরাজের মধ্যে কয়টি বাহন ব্যবহার করা হয়েছে, মেরাজ থেকে কি শিক্ষা পেলাম, এরপরে মেরাজের দলিল কি, এরপরে মেরাজের মধ্যে কি কি শাস্তি জাহান্নামে, আল্লাহর নবী মেরাজে গিয়ে জাহান্নামে কি কি বিষয়ে কি কি শাস্তি হচ্ছে দেখে আসছেন, এইগুলো নিয়ে আলোচনা থাকবে। যতক্ষণ সময় আমার হয় ইনশাআল্লাহ আলোচনা করে যাব, যদি আপনারা শুনতে রাজি হন। আপনারা কি বলেন? আমরা নিয়ত করি আমার বয়ান শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না। কি বলেন আপনারা? একটু বড় করে বলেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা দোয়া পড়িনি, এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন, উম্মতকে পড়তে বলেছেন। রজব মাস আসলে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমার রজব মাসে, শাবান মাসে বরকত দান করো এবং আমার হায়াতকে বৃদ্ধি করে, লম্বা করে রমজান শরীফ পর্যন্ত পৌঁছিয়ে দাও। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দোয়া না? আমরা চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় এই দোয়াটা আমরা পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ। 621 খ্রিস্টাব্দে নবুয়তের দ্বাদশ সনে 26শে রজব দিবাগত রাত্রে সৈয়দুল কওনাইন, সৈয়দ উলদ আদম, ইমামুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সরওয়ারে দো আলম, সরকারে দো আলম, তাজদারে মদিনা, গোশায়ে আমেনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মেরাজ 26 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সংগঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমে মেরাজের 2 পর্ব, একটা হলো
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক ভ্রমণ, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দ্বিতীয় ভ্রমণ, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহর দিদার পর্যন্ত তৃতীয় ভ্রমণ। সুবহানাল্লাহ। মেরাজের 3টি বাহন ব্যবহার হয়েছে, একটার নাম বুরাক, একটার নাম মেরাজ, একটার নাম রফ। মনে রাখবেন, ইতিহাস এগুলো আল্লাহর নবীর ইতিহাস। মুসলমান যারা আল্লাহর নবীকে ভালোবাসবেন, আল্লাহর নবীকে মোহাব্বত করবেন, আল্লাহর নবীর ইশক আর প্রেম অন্তরের মধ্যে রাখবেন, তারা এই ইতিহাস মনে রাখবেন। আল্লাহর নবীর মেরাজ সংগঠিত হয়েছে 621 খ্রিস্টাব্দের দ্বাদশ নবুয়তের দ্বাদশ সনে 26শে রজব দিবাগত রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুরাক নিয়ে ভ্রমণ করেছেন। মসজিদে আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ নামক বাহন নিয়ে ভ্রমণ করেছেন। সেই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহ রব্বুল আলামিনের দিদার সাক্ষাৎ লাভ করেছেন রব বাহন নিয়ে। সুবহানাল্লাহ। বর্তমানে খুব অল্প সময়ে মেরাজ সংগঠিত হয়েছে। এটা ওই সময় মানুষ ভেরি সারপ্রাইজ, তাজ্জুব, বিস্ময়, আশ্চর্য করত। এখন এটা বিজ্ঞানের উৎকর্ষ যখন হচ্ছে, এখন কথা বলছি মোবাইলে, কোথায়? আমেরিকা, রাশিয়া, জাপান, ভিডিও কল, কি কল, হ্যালো, আমেরিকা থেকে হ্যালো, সেকেন্ডের ভিতরে, কি বলেন? তো এখন যেহেতু মোবাইলে ভিডিও কল, যদি এখান থেকে আমেরিকা বলার সঙ্গে সঙ্গে সেও হ্যালো বলে, এখান থেকে সালাম বললাম সেও সালাম বলতেছে, তাহলে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হওয়ার কারণে মেরাজকে বোঝা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো বিদ্যুৎ গতিগত, এই যে বিদ্যুৎ চলতেছে, এটা প্রতি সেকেন্ডে 186 মাইল বেগে চলে। কি চলে? এই বিদ্যুৎটা 1 সেকেন্ডে 186 মাইল বেগে চলে। সুবহানাল্লাহ। এই বিদ্যুৎ কে বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদ্যুৎ যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বাহন আসতে পারে যেটা আরো দ্রুত গতিতে চলতে পারে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, আয়াতটা যেমন অর্থ বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র মহিমাময় সত্তা। সুবহানা মানে কি? পরম পবিত্র মহিমাময় সত্তা, যিনি তার বন্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। যে আল্লাহ মসজিদে আকসার চারিপার্শ্বকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই মেরাজ এবং ইসরা সংগঠিত করেছি এই জন্য যাতে আমি আমার হাবিবকে আমার কুদরতের নিদর্শন সমূহ দেখাইতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সামিউন, শ্রবণকারী এবং সর্বদ্রষ্টা।
সামিউন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আস্তে বলল শোনে, জোরে বলল শোনে। दिल में क्या गुजरता है वो भी আল্লাহ ही जानता है। দিলের মধ্যে মনে মনে আমি কি কল্পনা করেছি ওইটাও কে জানেন? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। একটা ভালো কাজের নিয়ত করলে হাদিসে আসতেছে মান নাওয়া নিয়াতান হাসানাতান ফালাহু হাসানা, আমান আমিলা বিহা ফালাহু আশরা, আমান নাওয়া নিয়াতান সাইয়্যাতান ফালা ইউক্তাব, আমান আমিলা বিহা ইউক্তাব ওয়াহিদা। যদি কেউ ভালো কাজের নিয়ত করে একটা সওয়াব লেখা হয়, যদি সেই ভালো কাজ সে বাস্তবায়ন করে 10টা সওয়াব তার আমল নামায় লেখা হয়। যদি কেউ একটা খারাপ কাজের নিয়ত করে তার আমল নামায় কিছুই লেখা হয় না। সে যদি ওই খারাপ কাজটা যখনই করবে তার আমল নামায় একটা গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি রহমান! ভালো কাজ নিয়ত করছি একটা সওয়াব, আমল করছি 10 সওয়াব। খারাপ কাজের নিয়ত করছি কোনো গুনাহ লেখা হবে না, ওই কাজটা করলাম একটা গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহ। সুফিয়ান ইবনে উয়াইনা মদিনা শরীফ এই হাদিস বলেছেন। উপস্থিত শ্রোতারা বলে আমার একটা প্রশ্ন আছে, হাল ইয়ালামানে আল মালাকানে আল গায়বা, যেই দুই ফেরেশতা ডানে বাঁয়ে আছে এরা যে আমলনামা লিখবে, 10 লিখবে, 1 লিখবে। এখন আমি মনে মনে কল্পনা করলাম, মনে মনে নিয়ত করলাম, মনে মনে ধ্যান করলাম, ফেরেশতা কেমনে জানবে? তো উপস্থিত একজন শিয়ানা ব্যক্তি সে বলল যে ফেরেশতারা কি গায়েব জানে? তখন উনি জবাব দিলেন লা আল মালাকানে লা ইয়ালামানে আল গায়বা, দুই ফেরেশতা গায়েব জানে না। ওয়ালাকিন ইজা নওয়াল আব্দু নিয়াতান হাসানাতান ফাহা মিনহু রায়াহাতুল মিসকি ওয়া ইজা নওয়া নিয়াতান সাইয়্যাতান ফাহা মিনহু রায়াহাতান নাতান। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় তাবী, উনি আল্লাহর ওলি। উনি বলতেছেন যদি কোনো বান্দা ভালো কাজের নিয়ত করে তার মুখ থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বুঝতে পারে হ্যাঁ এই বান্দা ভালো কাজের নিয়ত করছে। আর যদি সে খারাপ কাজের পরিকল্পনা করে, খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজের ধ্যান করে, তার মুখ থেকে খুবই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন ফেরেশতারা ওই দুর্গন্ধ যখন পায় তখন মনে করে এই বান্দা খারাপ কাজের নিয়ত করছে। পরে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামিউন সর্বশ্রোতা, বসীরুন সর্বদ্রষ্টা। আমি একা একা ঘরের মধ্যে আছি, কেউ জানে না, কিন্তু আনিল ইয়ামিনে ওয়ানিশ শিমালে কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে আর বামে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরার মতো দুইজন ফেরেশতা নিয়োগ করছে। ওই ফেরেশতা আপনার সমস্ত গতিবিধি সব কিছু ভিডিও সহকারে ওই মেমোরিতে কি করতেছে, সেভ করতেছে। সুবহানাল্লাহ। এই যে ভিডিও হচ্ছে, সেভ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে আর বাঁয়ে ভিডিও ক্যামেরা ফিট করে রাখছে। এটা কোনো সময় যায় না। আপনি আকাশে যান, জমিনে যান, গর্তে যান, সমুদ্রে যান, বাথরুমে যান, সেখানে থাকবেই ফেরেশতা আপনার সব লিখে ফেলবে। সুবহানাল্লাহ। এখন আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ হবে, এটা বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা সবিস্তারে বর্ণনা আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা, কথা বলতে হবে, ওয়াজ আসলে কথা বলতে হবে। আমরা বলি না ইয়াল দাও, কি দাও, কিসে হলে ইয়াল দে নামার সিডাঙ্গের মধ্যে
মুরব্বী কিসে হয় অফতিনা ইয়াল দ, আমরা বলি না? আমি কথা বললে আপনাদের কি করতে হবে? কথা বলতে হবে। কি বলেন? আনাস ইবনে মালিক উনি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছে 10 বছর ছিলেন। খাদামান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আল্লাহর নবীর কাছে 10 বছর নবীর খেদমত করেছেন। উনি বলতেছেন আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি। এই 10 বছরে আল্লাহর নবী আমাকে কোনোদিন বলেন নাই লিমাজা ফাআলতা আও লিমাজা মা ফাআলতা, আমি একটা কাজ করতে বলে নাই, আমি করে ফেলছি। লিমাজা ফাআলতা, তুমি এই কাজটা কেন করলে, এটা বলেন নাই। আমাকে একটা কাজ করতে বলেছেন, আমি সেটা সম্পাদন করি নাই। আল্লাহর নবী এসে তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি সেই কাজটা কেন করোনি, এইটাও কৈফিয়ত চাননি। সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ আমার হাবিব, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। মহান চরিত্র কি এমনি হয়েছে? এমনি হয় নাই। আল্লাহর নবীর জীবনে 4 বার কি হয়েছে? শক্কে সদর হয়েছে, অর্থাৎ বক্ক বিদীর্ণ। আসেন হাদিস বলি। আনাস ইবনে মালিক বলতেছেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মক্কায় ছিলাম। অন্য riwayate আছে আমি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুয়েছিলাম। হ্যাঁ, ফুরিজা সাকফু বাইতি, জিবরিল এসে আমার ঘরের ছাদ ভেঙে প্রবেশ করেছে। প্রবেশ করে আমাকে ধরে জিবরিল আমাকে ধরে নিয়ে গেছে কোথায়? জমজম কূপের পাশে নিয়ে গেছে। হ্যাঁ, আমার বক্ষকে বিদীর্ণ করেছে। বয়স কত? 51 বছর 9 মাস। কয় মাস? 51 বছর। 51 বছর 9 মাসে আল্লাহর নবীর কি হয়েছে? বক্ষ বিদীর্ণ হয়েছে 4বার। এর আগেও 3 বার হয়েছে। 4 বছরে, 10 বছরে, 40 বছরে, 51 বছর 9 মাসে। মনে থাকবে? আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণের ওয়াকিয়া ঘটনা ঘটছে কয়বার? 4 বার। কেন? বক্ষ বিদীর্ণ মানে বক্ষ অপারেশন করে ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, যত কিছু খারাপ গুণ আছে সবগুলো বের করে ফেলছেন। সুবহানাল্লাহ। ওখানে বের করে জমজম কূপের পানি দিয়ে জান্নাত থেকে স্বর্ণের পাত্র নিয়ে আসে, জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ওই পাত্র রাখছে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখান থেকে সমস্ত কিছু যেগুলো ময়লা আবর্জনা আছে, হিংসা বিদ্বেষের চিহ্ন আছে, সবগুলো বাইরে ফেলে দিয়ে ঈমান আর হিকমত আর নূরে ইলাহি ভরপুর করে আল্লাহর নবীর সিনার মধ্যে সেই কলবটাকে আবার পুনরায় ফিট করছে। সুবহানাল্লাহ। শুদ্ধ ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারো এ জমিন। শুদ্ধ ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারো এ জমিন। আল্লাহর নবীর শানে হাসান বিন সাবিত বলছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়া হাসানু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আজমালু মিন কালাম তারা আইনিকাতুন ওয়া আহসানু মিন কালাম তারা আইনিকাতুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত শায়রুর রাসূল, নবীর কবি, নবীর কি কবি। উনি বলতেছেন হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। সুবহানাল্লাহ।
যেন আপনি আপনার মনে যেমন যেমন চেয়েছেন সেরকম করে আপনি কি নিয়েছেন, জন্ম নিয়েছেন। ফারান সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার মতো এত সুন্দর মানে চরিত্রবান ব্যক্তি আমি আমার চোখের জীবনে দেখিনি। আপনার মতো এত সুন্দর অবয়ব, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা দুনিয়ার কোন মা জন্ম দিতে পারেনি। ফারান সুবহানাল্লাহ। লাওয়াহি জুলাইহা লাউরা আইনা জাবিনাহু লাসারনা আলা কাতিল কুলুবে আলাল ইয়াদি। আল্লাহর রাসূলকে বাল্যকাল থেকে এই যে 4 বছরে আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ হয়েছে, 10 বছরে আবার বক্ষ বিদীর্ণ হয়েছে, 40 বছরে আবার বক্ষ বিদীর্ণ হয়েছে, চতুর্থবারে এই মেরাজ রজনীতে আল্লাহর রসুলের বক্ষকে বিদীর্ণ করে সেই কলবকে বের করে জান্নাত থেকে স্বর্ণের পাত্র নিয়ে আসে, সেখানে রেখে জমজম কূপের পানি দিয়ে দৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে হিংসা বিদ্বেষ সব বের করে ঈমান আর হিকমত সেখানে প্রবেশ করে দিয়ে আবার কলবকে ফিট করছেন। বলেন সুবহানাল্লাহ। ফিট করার পরে জিবরিল নিয়ে আসছেন একটা বুরাক। কি নিয়ে আসছেন? একটা বুরাক। সুম্মা উতিতু বিদাব্বাতিন আবিয়াজিন ইয়াকালাহুল বুরাক ফাওকাল হিমার দুনাল বিগাল ইয়াদাউ ফাওকাল হিমার দুনাল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। রাসূল বলেন এরপরে একটা সাদা জন্তু নিয়ে আসা হয়েছে যার নাম বুরাক। বুরাক মানে বিদ্যুৎ। বুরাক মানে কি? বিদ্যুৎ। এই জন্তুটা গাদার চেয়ে বড়। ফৌকল হেমার, গাদার চেয়ে বড়। দোনাল বাগল, হস্রের চেয়ে ছোট। হস্রের চেয়ে ছোট, গাদার চেয়ে একটু বড়, মাঝখানে এরকম সাদা জন্তু নিয়ে আসছে। এই হাদিসের মধ্যে এই জন্তুর গতি কিরকম এটাও বলছে। বুরাক মানে বিদ্যুৎ। বিদ্যুৎ গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু এই বুরাকের গতি হলো 1 পা তুলে আর 1 পা রাখে দে, 1 চোখের দৃষ্টি যেখানে পৌঁছে ওইখানে। সুবহানাল্লাহ। আমরা এই যে বড় একটা রাস্তা আছে না সমুদ্রের পাশে, এখানে দাঁড়াইলে আমরা পশ্চিম দিকে অনেক দূরে কি দেখতে পাই না? এরকম চোখের যে দৃষ্টিসীমা যেখানে পৌঁছবে ওখানে তার দ্বিতীয় পা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে এই বুরাকের উপর সওয়ার হয়ে জিবরিল সহ আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। সুবহানাল্লাহ। মাঝখানে 3টা ঘটনা আছে। প্রথমে দেখা হয়েছে নবীর সামনে একটা যুবতী সুন্দরী একবারে খুব বেশভূষা নিয়ে নবীর সামনে হাজির হয়ে ডাক দিছে, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী ওই মেয়ের দিকে তাকাননি। এরপরে জিবরিল বলছে, ইয়া মুহাম্মদ, এটা হলো দুনিয়া। এই দুনিয়া আপনার সামনে সুন্দরী জাকজমক যুবতী মহিলা মানে বেশ ধরে আপনার কাছে এসেছে। যদি আপনি ওদিকে তাকাইতেন তাহলে আপনার উম্মত কি হতো? দুনিয়ামুখী হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আগাইছে, একজন বৃদ্ধ আসে, কুৎসিত, দেখতে ভয় লাগে। উনিও ডাক দিছে, ইয়া মুহাম্মদ। নবী সেদিকে তাকায় নাই। জিবরিল বলল, ভাই মুহাম্মদ জানেন উনি কে? উনিও দুনিয়া। আপনার সাথে এটা দুনিয়ার আসল রূপ। দুনিয়ার কি আসল রূপ? দুনিয়ার বাস্তব রূপ। সে বাস্তব রূপ না ধরে ছদ্মবেশে একটা যুবতী মহিলার বেশে আপনার কাছে আসছিল।
যখন আপনি তাদের থাকার নাই, সে তার আসল রূপ ধারণ করে আপনার নিকট আসছে। দুনিয়া হলে একটা বুড়া ভয়ঙ্কর চিত্র। এর সামনে আসছে, ডান পাশে একজন বৃদ্ধ ডাক মারছে, আল্লাহর নবী আওয়াজ করেন নাই। বাম পাশে একজন বৃদ্ধ ডাক মারছে, আল্লাহর নবী জবাব দেন নাই। জিবরাইল বললেন, ডান পাশে যে আপনাকে ডাক দিল এটা হলো ইহুদি, বাম পাশে যে ডাক দিল এটা হলো খ্রিস্টান। যেহেতু আপনি তাদের আহ্বানে ছাড়া দেন নাই, তাহলে যদি ছাড়া দিতেন তাহলে আপনার উম্মত ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করতে পারে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী মসজিদে আকসায় গেলেন। সেখানে পাথর ছিল, যেই পাথরে অন্যান্য নবীরা রশি দিয়ে তাদের বাহন বাঁধত, সেই পাথরের মধ্যে আল্লাহর রসুল বুরাককে বেঁধেছেন। বেশে মসজিদে প্রবেশ করছেন, সেখানে সমস্ত নবী রসুলরা সেখানে হাজির করেন। সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেছে, একামত দিয়ে দিছে, ইমামকে হবে। ইমাম হওয়ার জন্য কেউ যায় না। সেখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আলাইহিমুস সালাম সবাই হাজির, কেউ ইমামের জায়গায় কেউ যায় না। কি বলেন? দেখেন না, এখানে ইমাম সাহেব নামাজের সময় হলে ইমাম সাহেব যতক্ষণ বলে নাই হুজুর নামাজ আপনি পড়ান, কেউ যায় না, কেউ। অথচ বড় বড় আলেম আসছেন, তাই না? কারি সাহেব আসছেন, হাফেজ সাহেব আসছেন, কেউ যাচ্ছে না ইমাম সাহেব যদি অনুমতি না দেন। এখন ইমামকে হবে। একটু পরে জিবরিল আল্লাহর নবীর হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আনতা ইমাম, আপনি আজকে মেরাজ রজনীতে সমস্ত নবীদের ইমাম হয়ে আপনি নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। हर कुब्बा हर खीमा हर कसर जहाँ पर मरक़ूम जन्नत से मिला नाम मोहम्मद, मरक़ूम जन्नत से मिला नाम मोहम्मद। আল্লাহর নবী, আল্লাহর রসুল সব জায়গায় নবীর নাম। আজানে নবীর নাম, একামতে নবীর নাম, কি বলেন, কলিমাতে নবীর নাম। আল্লাহর রসুল সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে বের হলেন। হাদিসে আস্তে আস্তে সুম্মা ফাউরিজাবি ইলা সামায়ে, ফাউরিজাবি আমাকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে মুহাদ্দিসিনা বলছেন এটার নাম মেরাজ। এটার নাম কি? মেরাজ। বুরাক এক বাহন, মেরাজ দ্বিতীয় বাহন, রব তৃতীয় বাহন। সুবহানাল্লাহ। এই মেরাজ নিয়ে উনি চলে গেলেন প্রথম আকাশে। সেখানে সালাম করলেন, গেট খুলতে বললেন জিবরিল। কলা জিবরিল লিহাজিনিস সামায়ে ইফতা, কলা মান হাজা, কলা জিবরিল আমাম মাকা, কলা মুহাম্মদ, কলা কদ উরসিলা ইলাইহি, কলা নাম। জিবরিল বলল দরজা খুলো। ওখান থেকে আওয়াজ দিচ্ছে, কে? না, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আছে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি উপরে আগমনের অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আজকে কি মেরাজের অনুমতি দেওয়া হয়েছে। গেট খুলছে। ফয়জান বি ইব্রাহিম, ফয়জান বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুই সেখানে যখন প্রথম আকাশে উঠলেন, সাক্ষাৎ মিলেছে আমাদের আদি পিতা, নাম কি? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সেখানে দেখতে পাইলেন আদমের ডানে কিছু মানুষ আছে, বামে কিছু মানুষ আছে। আদম ডানে দেখে হেসেছেন, বাঁয়ে দেখে কেঁদেছেন। জিবরিল আল্লাহ নবী বললেন, ভাই জিবরিল কি ব্যাপার? আদম নবী ডানে দেখে হাসলেন, বাঁয়ে দেখে কাঁদলেন। বলে যে ডানে হলেন, এটা হলো আল্লাহর বান্দা, যারা জান্নাত পাবে, এরা ডান পাশে। আদমের সন্তান যারা ডান পাশে আছে, এরা কি জান্নাতি, দেখে হাসছেন। যারা বামে আছে আদম জাতি, এরা জাহান্নামী, ওই দেখে উনি কি হলেন? ক্রন্দন করলেন। আদম বলেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, সুস্বাগতম হে আমার সৎ সন্তান, নেককার সন্তান, হে নেককার নবী। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় সুম্মা উরজাবি ইলা সামাই সানিয়া, দ্বিতীয় আকাশে আরোহণ করেছেন। সেখানেও বলছেন যে কে? বলে যে আমি জিবরাইল। আপনার সঙ্গে কে আছেন? বলে মুহাম্মদ। ওনাকে কি এখানে আসার পারমিশন দেওয়া হয়েছে? বলে যে হ্যাঁ দেওয়া হয়েছে। গেট খোলা হলো, সেখানে দুই হালাতো ভাই, দুই কি ফাইজান বিঈসা ওয়া ইয়াহইয়া আলাইহিমুস সালাম। এখানে কে আছেন? ঈসা এবং ইয়াহইয়া। তারা দুইটা কি? তারা খালাতো ভাই। তারা কি খালাতো ভাই? সুবহানাল্লাহ। এরা দুজনে বলছেন আসসালামু আলাইকুম, সালাম করছেন। মারহাবান বিকুম, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ। তারা বলছেন হে আমার নেককার ভাই, নেককার নবী। তারা ভাই বলছেন। তারা কি বলছেন? হে বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ। সুবহানাল্লাহ। সুম্মা সাআদা বিলা সামাই সালেসা, এরপর তৃতীয় আকাশে আরোহণ করলেন। সেখানে দেখা হলো ফয়জান বিউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আকাশে দেখা হয়েছে ইউসুফ বিন ইয়াকুব, ইউসুফ বিন ইয়াকুব। সুবহানাল্লাহ। সুম্মা উরজাবি ইলা সামাইর রাবিয়া, চতুর্থ আকাশে আরোহণ করেছেন। সেখানে দেখা হয়েছে সাইয়্যিদুনা ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদরিস পয়গম্বর। কোন পয়গম্বর? ইদরিস পয়গম্বর। ইদরিস পয়গম্বর আউয়ালু মান খাত্তা বিল কলম, পৃথিবীতে সর্বপ্রথম কলম নিয়ে লেখা আরম্ভ করেছেন। এর নাম কি? ইদরিস পয়গম্বর। হ্যাঁ, সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সিলাইয়ে ফরেছেন, উনি হলেন কি? ইদরিস পয়গম্বর। সর্বপ্রথম অস্ত্র বানিয়েছেন, উনি হলেন কে? ইদরিস পয়গম্বর। সুবহানাল্লাহ। এরপরে সাম্মা উরজাবি ইলা সামাইল হামেসা, পঞ্চম আকাশে আরোহণ করলেন। সেখানে দেখা হলো ফয়জান বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নামে নবী নাই? হ্যাঁ, মুসা নবীর ভাই হারুন আসলাম, ওনার সঙ্গে সেখানে দেখা হয়েছে। উনিও সালাম করছেন, মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ। হ্যাঁ, হে নেককার নবী, হে নেককার ভাই। এরপরে উঠছেন সুম্মা উরজাবি ইলা সামাই সাদিসা, ষষ্ঠ আকাশে আরোহণ করেছেন। সেখানে দেখা হয়েছে ফয়জান বিমুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে দেখা হয়েছে কার সঙ্গে? মুসা কলিমুল্লাহ, যিনি কুহে তোরে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। সুবহানাল্লাহ। এরপরে উঠছেন সুম্মা উরজাবি ইলা সামাই সাবিআ, এরপরে আরোহণ করছেন সপ্তম আকাশে ফয়জান বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আকাশে উঠছেন। সেখানে উঠছে কে আছে? আমাদের ধর্মীয় পিতা, মিল্লাতা আবিকুম, মিল্লাতা। উনি বলছেন মারহামান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, হে আমার নেককার সন্তান, নেককার নবী, তোমাকে সুস্বাগতম। তোমার কি সুস্বাগতম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলছেন সুম্মা, এরপরে আমি পৌঁছে গেলাম কোথায়? সুম্মা রুফি'তু ইলা সিদরাতিল মুনতাহা। সিদরাতিল মুনতাহা এটা একটা জায়গার নাম। সেখানে একটা বড় বড়ই গাছ কি আছে? বড়ই গাছ। সেই বড়ই গাছের বড়ইগুলো মটকা চেয়ে বড়, পাতাগুলো হাতির কানের মতো বড়। সুবহানাল্লাহ। আমরা আগে বড়ই খেতাম ছোট ছোট না, এখন বড়ইগুলো আপেল বড়ই, কি বলে গয়ম বড়ই, পেয়ারা বড়ই, বড় বড় বড়ই না। একটা বড় এখনো বেরিয়েছে, খেলে ফেট ভরে যায়। কি বলেন? খেয়েছেন কিনা?
এখনো এমন বড় বড় বড়ি হয়েছে, একটা খেলে খেয়ে যায়, পেট ভরে যায়। দুনিয়াতে যদি একে বড়ি পাওয়া যায়, আল্লাহ কাছে যে বড়ি আছে ওটা কত বড় হবে? হাদিসে আসতেছে ইজান ইজান নবকুহা কাতালালি হিজর, হিজর নামক এলাকার মটকার মতো সে তার গুলা, তার বড়ই। সুবহানাল্লাহ। অরকুহা কাজানিল ফিলাতে, হাতির হানের মতো তার ফাটাগুলো। সুবহানাল্লাহ। সেখানে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে বিদায় নিই। কিনি আপনার থেকে কিনি বিদায় নিই। আমি যদি এক চুল পরিমাণ সামনে আগাই, তাহলে আমার 600 ডানা সব পুরে কি হবে? সার হার হয়ে যাবে। আগর এক সারে বার এবার তরফারাম ফরোগে তাজাল্লি বসুজাত ফারাম। কি বলতেছেন? আগর এক, আমি যদি এক চুল পরিমাণও কি করি সেখানে আগাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি কি হয়ে যাব? সারহান হয়ে যাব। সুবহানাল্লাহ। এখান থেকে সুম্মা জিয়া বি রপ রপ, এরপরে আনা হয়েছে রপ রপ। রপ রপ হলো এমন একটা বাহন, যেই বাহন দিয়ে মুভমেন্টের রূহ আলা ইল্লি নেওয়া হয়। মোমেন যখন মারা যায়, মোমেনদের রূহকে সুন্দর করে মেশক আম্বরের রুমাল দিয়ে এরকম প্যাকেট করে ওই রপরপে রেখে ওখান থেকে আল্লাহর দরবারে আলা ইল্লিন যেখানে নেককাদের রূহ রাখা হয়, সেখানে ওই রপরপ নিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই রপরপ এই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর নবীর জন্য আনা হয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে উনি গেলেন বাইতুল মামুর ভ্রমণ করলেন। বাইতুল মামুর এটা কাবা শরীফের হুবহু উপরে, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার। এরপরে বাইতুল মামুরের অবস্থান, সেখানেই আল্লাহর নবী পৌঁছেছেন। দেখতে পেয়েছেন 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে। হাদিসে আসতেছে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা জমিনের যে কাবা আছে সেখানে তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে গেছে, কিয়ামত পর্যন্ত তাদের আর পালা পড়বে না। সুবহানাল্লাহ। কেন? প্রশ্ন হবে না? প্রশ্ন হচ্ছে, হাদিসে আসতেছে ডেলি কোটি 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 বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ফেরেশতার জন্ম হচ্ছে। সুবহানাল্লাহ। কেমনে? হাদিস আছে, ইন্না আলা ইয়ামিনিল আরশে নাহরুম মিন নূর মিসলা সামাওয়াতি সাবে ওয়াল আরদিনিস সাবে ওয়াল বিহারিস সাবা। আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে একটা নূরের নদী আছে। এই নূরের নদী 7 আসমান বরাবর, 7 জমিন বরাবর, 7 সমুদ্রের বরাবর। সুবহানাল্লাহ। ইয়াগতাসিলু জিবরিল কুল্লা সাবাহিন মাররাতান ওয়াহিদা। প্রত্যেকদিন ভোরে জিবরিল ফেরেশতা একবার ডুব মারে। জিবরিল ফেরেশতা একবার ডুব মেরে পানিগুলো ঝাড়া মারে। এখন প্রশ্ন হচ্ছে, জিবরিল ডুব মারলো, পানি কত উঠলো? তাহলে এর আগে জিবরিলটার দেহ বলতে হবে না? জিবরিলের দেহটা শুনেন কিরকম। জিবরিলের দেহটা একটা উদাহরণ দিই। জিবরিলের মাথা সিয়ে শরীর বড় হয় না? জিবরিলের মাথা কিরকম? জিবরিলের মাথাটা এত বড়, সারা বিশ্বে 1 ভাগ মাটি 4 ভাগ পানি। কি বলেন? ওইটা ক্লাস 4-5 মধ্যে বিজ্ঞানের মধ্যে আছে। সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে 1 ভাগ মাটি 4 ভাগ পানি। কি বলেন? এই সারা বিশ্বের সমস্ত যদি পানি যদি জিবরিলের মাথায় ঢেলে দে, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। আছে নাই? আরো বলে সুবহানাল্লাহ। জিবরিলের মাথার উপর দুনিয়ার সব পানি দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়ে না। তাহলে পৃথিবীর 4 ভাগ করে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 3 ভাগ যদি সব পানি মাথার উপর দেওয়া হয়, 1 ফোঁটা যদি পানিও জমিনে না পড়ে, তাহলে এর মাথাটা কত বড় বলেন না?
বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? এরকম মাথা যদি এত বড় হয়, তার হাতটা কত বড় হবে? এরকম হাতওয়ালা যখন নাকি ডুব দে পানিতে, সেখানে পানি যা উঠে, পানি আবার ঝাড়া দে, প্রতিটি ফুটা থেকে ফয়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন আলফা মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিন্দু থেকে 1000 কি হয় ফেরেশতা তৈরি হয়। এখন আপনি বলেন, এত বড় দেহের মালিক যদি পানিতে ডুব দিয়ে 600 ডানা সহ ঝাড়ি দে, পানি কত ফুটা পড়বে হিসাব মিলবে? বিলিয়ন বিলিয়ন ফুটা পড়বে। প্রতিটি ফুটা থেকে তৈরি হচ্ছে 1000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তো ডেইলি এত ফেরেশতা তৈরি হচ্ছে। বাইতুল মামুরে 70,000 তওয়াফ করে, কাবাতে করে সেই পরিমাণ। যারা একবার তওয়াফ করে গেছে তারা দ্বিতীয়বার সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। এক একটা সুবহানাল্লাহ দাম যদি জানতেন, চিৎকার দিতেন সুবহানাল্লাহ। সুলাইমান বাদশা গাছ নিয়ে, তার ছিল সিংহাসন। কিসের? গাছের বাঁশের। এটা গাছের বাঁশের সিংহাসন। 6 লক্ষ স্বর্ণের চেয়ার, 6 লক্ষ রূপার চেয়ার সেখানে ছিল। উনি সকালবেলায় বের হতেন, গুদুব্বহা শাহরুন আর ওয়াহা শাহরুন। সকালবেলায় বের হতেন, 1 মাস পর চলে যেতেন। বিকালে বের হতেন, 1 মাস পর চলে যেতেন। পেট্রোল নাই, মোবিল নাই, তেল নাই, গ্যাস নাই, মেশিন নাই, তার নাই। কেমনে চলতো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠে ওযু করে 6 নিয়ত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ ধ্যান করে তাসবিহ নিয়ে বলবেন, আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিংহাসন নিয়ে 6 লক্ষ স্বর্ণের চেয়ার, 6 লক্ষ রূপার চেয়ার, সৈন্য সহ সব নিয়ে আকাশ দিয়ে সুলাইমান পয়গম্বর যাচ্ছে। নিচে কৃষক লোক দেখতেছে। সে বলল, সুবহানাল্লাহ মাজা উতিয়া আলা দাউদ। আল্লাহ কি পবিত্রময় সত্তা, কি পরম পবিত্র, পরম মহত্বের অধিকারী সত্তা। সুলাইমানকে এই সম্মানের সিংহাসন দান করেছেন। সুবহানাল্লাহ। যে সিংহাসন আকাশের উপর দিয়ে বিনা তেলে, বিনা মেশিনে, বিনা পাওয়ারে, বিনা পেট্রোলে চলতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেই সংবাদ পৌঁছে দিছে বাদশার দরবারে। বাদশা সঙ্গে সঙ্গে জমিয়ে নামছে, চোখের পানি পড়তেছে। ওই লোক যখন সিংহাসন নামতেছে, মনে করলো মনে হয় আমি যে কথা বললাম এটা মনে হয় সংবাদ পৌঁছে গেছে, পালাচ্ছে। কি হচ্ছে? পালাচ্ছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়েছে, আল্লাহর বান্দা দাঁড়াও, কম বেয়াজনিল্লাহ, পালাও, কো দাঁড়াও। দাঁড়াইছে। আমি তো খারাপ কিছু বলি নাই, ভালো কথা না বলছি। আরে যাক, যা হওয়ার পরে হবে। আমার এই সিংহাসনে উঠো, তুমি কি বাক্য বলছো ওইটা আবার বলো।
বলে যে আমি হুজুর একটা বাক্য দিতে পারলাম, সুবহানাল্লাহ মাজা উতিয়া আলা দাউদ। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, তুমি কি জানো এর দাম কিরকম? আমি সুলাইমান ধ্বংস হয়ে যাব, আমার বাদশা ধ্বংস হয়ে যাবে, আমার সিংহাসন, আমার টাকা পয়সা, আমার রাজ পাওয়ার, আমার রাজ ক্ষমতা কিছুই থাকবে না। তুমি যে একবার বলছো সুবহানাল্লাহ, এটার কোনোদিন শেষ নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তাফসীরে রুহুল মানিতে, তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, সেখানে একটা কথা আছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া জিবরিল হাল্লাকা হাজা ইনদা রাব্বি, তুমি তো যাচ্ছ না, আমি যাচ্ছি আমার আল্লাহর দরবারে, কিছু বলতে হবে? বলেছে হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলিয়েন। কি বলবেন? কিয়ামতের দিন যাতে আপনার উম্মত ফুলসিরাত পার হওয়ার সময় আমি জিবরিল যেন আমার ডানা কি করতে পারি, বিছিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রপ নিয়ে মালাইয়া আলা, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সবগুলো সাইর করে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। লম্বা ইতিহাস। সেখানে আল্লাহ রব্বুল আলামিন দরবারে আসছেন আল্লাহর নবী, আল্লাহর রব্বুল আলামিনের সামনে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসামূলক কয়েকটা বাক্য বলছেন। আমি এমনি বলি, মেহমান গেলে আমরা সাহাব নি না, নাস্তা। তা আল্লাহ হয়তো বলছেন, আমার হাবিব আমার দরবারে আসছেন, কিছু আনছেন, নাস্তা আনছেননি। ওইটা বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওইটা বলার আগেই আল্লাহ নবী বলেছেন, রাব্বুল আলামিন আমি আপনার জন্য হাদিয়া আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অর্থ কি? আত্তাহিয়াত মানে হলো যত প্রকার ইবাদত করা যায় মানুষের জবান দিয়ে যত প্রকার প্রশংসা, আল্লাহ পাকের আল্লাহ তাআলার গুণ কীর্তন ইবাদত করা যায় জবান দিয়ে, সব নিয়ে আসছি। ওয়াসসালাওয়াতু মানুষের শারীরিকভাবে যত ইবাদত করা যায় এই সব নিয়ে আসছি। ওয়াত তাইয়্যিবাতু সম্পদের মাধ্যমে যত ভালো কাজ করা যায় সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনে খুশি হয়ে গেছে এবং সালাম পেশ করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সেই সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহি আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত কি হোক, আপনার উপর কি হোক, অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে দিয়ে এই সালাম, এই শান্তি, এই রহমত, এই বরকত একা গ্রহণ করেন নাই। বলেন যে আমি একা নিব না, আমার সমস্ত উম্মতের জন্য নিব। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে, এই শান্তি, রহমত, বরকত এটা আমি নিলাম আমার সমস্ত উম্মতের জন্য, এটা ব্যাপক হারে আমি নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা এটা শোনার পরে সবাই এক বাক্যে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জিবরিল বললেন, ফেরেশতারা সবাই বললেন। এই যে আত্তাহিয়াতু, সেখানে এটা পড়া হয়েছে, এটা একটা কি হয়েছে, হেওয়ারুন বাইনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বাইনা মুহাম্মদ ওয়া বাইনাল মালায়েকা। ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবীর মধ্যে যে কি হয়েছে, আলোচনা হয়েছে,
হেওয়ার হয়েছে, আলোচনা হয়েছে। এর নাম হলো কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কি দিলেন? হাদিস আছে ওতিয়া সালাস, আমাকে তিনটা বিষয় দেওয়া হয়েছে। কয়টা বিষয়? তিনটা বিষয়। কয়টা বিষয়? তিনটা। ওতিয়া আস-সালাওয়াত আল হামস ও খাওয়াতিমে সূরাতুল বাকারা ও গুফিরা লাহু মাল্লাম ইউশরিক মিন উম্মতি শাইয়া। আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। নামাজ দেওয়া হয়েছে এবং সূরা বাকারার শেষ 2 আয়াত দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে আপনার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না, যারা শিরিক করবে না তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রসুল নামাজ নিয়ে চলে আসছেন। নামাজ কত দিয়েছেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফুরিজা আলাইয়া 50 সালাত। আমার উপরে 50 ওয়াক্ত কি হয়েছে? ফরজ হয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত কি হয়েছে? ফরজ হয়েছে। এই 50 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আল্লাহর নবী চলে আসতেছেন। যখন আসছেন ষষ্ঠ আকাশে। কোন আকাশে? ওখানে কে আছেন? একটু আগেই বললাম পরীক্ষা পাস করতে হবে তো। এই যে একটু বললাম, এখন যদি আপনারা বলে যান তাহলে পরীক্ষা ফেল। কি বলেন? ষষ্ঠ আকাশে কে আছে বলেন? কে আছে বলেন? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ ওনার কাছে আসছেন। উনি বলতেন যে আপনার কি খবর? বলে যে আমাকে 50 ওয়াক্ত দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে 50 ওয়াক্ত দেওয়া হয়েছে। মুসা বললেন না না না, আপনি চলে যান। আমি আমার উম্মতকে আলাস্ত উম্মতি বিসলাতাইনি, আমি আমার উম্মতকে 2টি ওয়াক্তের ব্যাপারে পরীক্ষা করেছি, কিন্তু আমি অনেক কষ্ট করেছি, তাও তারা পারে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত কখনো পারবে না। আপনি আল্লাহর দরবারে যে এটা কি মাফ করে নিয়ে আসেন। এভাবে গেছেন, একবার আল্লাহর দরবারে গেছেন, 5 ওয়াক্ত মাফ করে দেওয়া হয়েছে। আবার আসছেন, মুসা কালিমুল্লাহ আবার বলছেন যে আরো ক্ষমাও। এভাবে আস্তে আস্তে কত আছে? 5। কি আছে? 5। বলা হয়েছে হে আমার হাবিব, আপনার উম্মতের নারী পুরুষ যদি একিনের সহিত, ইমানের সহিত, ইখলাসের সহিত, খুশুউর সহিত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যথাসময়ে মসজিদে গিয়ে পূর্ণ পবিত্রতা অর্জন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদों में क्या मजा है, मस्जिद में जा जा देख ले। मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख ले। नमाजों में क्या मजा है, सिजदा में ज्यादा देख ले। नमाजों में क्या मजा है, सिजदा में जा जा देख ले। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো সংক্ষিপ্ত মেরাজের ইতিহাস।